সুফিয়া, সুফিয়া, কি হয়েছে তোমার সুফিয়া? এই যে আমার কাবির নামা নিয়ে এসেছে আমাদের। সুফিয়া, কথা বলো সুফিয়া, কি হয়েছে তোমার? সুফিয়া, কথা বলো প্লিজ। সুফিয়া, 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 সুফিয়া। ওই চাটা হলো? আরে লেট হয়ে যাচ্ছে তো। বিয়ে তো 3 মাস হয়ে গেল, কোথাও তো ঘুরতে নিলা না, সারাদিন শুধু অফিস আর অফিস। ঠিক আছে বাবা, ঠিক আছে, রাগ করে না। আজকে বিকালে রেডি থাকো, ঘুরতে নিয়ে যাব। হ্যাপি? চলো, আমি রেডি। ওকে চলো। মামা কতক্ষণ ধরে চলছে এই মেয়ে নিয়ে পোস্টি নষ্টি? মানে মানে বুঝো না শালা, মেয়ে নিয়ে ওপেন প্লেসে ফুটতে আবার মানে দেখুন, ও আমার বিয়ে করা স্ত্রী, ভদ্রভাবে কথা বলছে। বাবা শুরু হয়ে গেছে, শুরু হয়ে গেছে। অন্যের মেয়েকে বিয়ে না করে স্ত্রী বানিয়ে না। এই বেটে আমাদের দেখতে তোর মগা মনে হয়? শালা ওপেন প্লেসে মেয়ে নিয়ে ফুটতে চল আর ভন্ডামি কথাবার্তা বলো। দেখুন ভাই, ও সত্যিই আমার স্ত্রী। আমরা বিয়ে করেছি 3 মাস হয়েছে, বাট আমার চাকরির ব্যস্ততার কারণে আমি ওকে নিয়ে কোথাও বেড়াতে পারি। এখন একটু বেরোতে আসলাম, প্লিজ আমাদেরকে যেতে হবে। এই শালা তো বেশি ফরফর করতেছে, ধর শালারে বাইরে থেকে লয়ে আসো। প্লিজ ছেড়ে দে, প্লিজ প্লিজ, কোথায় নিয়ে যাচ্ছি? ছেড়ে দে। ছেড়ে দে, কোথায় নিয়ে যাচ্ছি? ছেড়ে দে।
আসতেছি ভাই। ওপেন প্লেসে কি করিস তোরা? এটা কে হয়তো? দেখুন, ও আমার বিয়ে করা স্ত্রী, আর আমরা ওপেন প্লেসে কি করব না করব সেটা আমাদের ব্যক্তিগত ব্যাপার, তাতে আপনাদের এত মাথা ব্যথা কেন? ভাইয়ের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা জানাস না? নিচু করে কথা বলিস কেন? বলা নিচু করে কথা বল। না না, ও যদি সত্যি তোর বিয়ে করা বউ হয় তাহলে তোকে বিয়ে ডকুমেন্টস দেখান। আমি কি বিয়ে ডকুমেন্টস নিয়ে ঘুরতে আসবো না? আর এটা কি আমার স্মার্ট কার্ড নাকি গাড়ির লাইসেন্স যে পকেটে পকেটে নিয়ে ঘুরবো? চুপ শালা, শালা থেকে বেশি কথা নেই। তোর শাড়ির দড়ি দিয়ে এ ওর গায়ে হাত তুলবি না, ওর গায়ে হাত তুলবি না বলে দিলাম। ওকে, আমি বিয়ে ডকুমেন্টস নিয়ে আসতেছি, ততক্ষণ পর্যন্ত ওরে কিছু করবি না। আমি এখনই নিয়ে আসছি। ভাই আপনি আসছেন, ভাই 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 আপনি আসছেন ভাই। আরে ভাই, এসব কেউ কল দেয়? অফিস বন্ধ করেছে সেই 5টায়। এটা ভাই কোনো ভাই call ভাই দেওয়ার ভাই time দয়া হলো করে ভাই? আমাকে একটু হেল্প করেন ভাই, প্লিজ প্লিজ। আমি খুব বিপদ আছি ভাই। আরে ভাই, আমাকে বললেই একটু কি help হয় ভাই? করেন, আমার এখনই কাবিন নামাটা বলতেই কি দরকার। হয়? চাবি আমার staff এ। আমি খুব বিপদ আছি ভাই। ভাই এটা আমার লাইফে ভাই, ভাই আমার লাইফটা ধ্বংস হয়ে যাবে ভাই। আচ্ছা ঠিক আছে, ভাই, ঠিক please আছে, ভাই। ঠিক আছে। ভাই আমার একটু সময় দিন, আমি আমার স্টাফকে কল দিচ্ছি। একটু সময়। ভাই প্লিজ প্লিজ একটু হেল্প করুন ভাই ভাই। একটু সময়। সামনের দিকে দেখ। বাপি, তুই কোথায়? তাড়াতাড়ি একটু অফিসের সামনে অফিসে চাবিটা নিয়ে আয় তো। আমি খুব বিপদ আছি ভাই। তাড়াতাড়ি আয়। সামনের দিকে দেখ। নিয়ে আসছি চাবি। আচ্ছা আসছো তুমি, তাড়াতাড়ি অফিসটা খুলে চাবি নাম্বারটা নিয়ে আসো। আচ্ছা ওনারটা? জি জি, ঠিক আছে। আচ্ছা এই তো স্যার। আচ্ছা ঠিক আছে, এনেছো? এই নিন আপনার কাম। অনেক ধন্যবাদ স্যার। আচ্ছা ঠিক আছে ভাই, ঠিক আছে ভাই, যান 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 ভাই, যান যান। সুফিয়া, সুফিয়া কি হয়েছে তোমার? সুফিয়া, সুফিয়া কি হয়েছে তোমার? সুফিয়া, 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 সুফিয়া। ঠিক এমনই করে দেশে আজ হাজারো মানুষ রয়েছে যারা বিয়ে করেও নিরাপদে জীবনযাপন করতে পারছে না, শুধুমাত্র একটি কাবিননামা দেখাতে পারে না। আর এমন হাজারো মানুষ রয়েছে যারা একটি বিয়ে করে গোপন রেখে অনায়াসে 2-3টা বিয়ে করে যায়। এর সুষ্ঠু সমাধানই বা কি? আবার দেখা যায় অপ্রাপ্তবয়স্ক মেয়েকেও কয়েকটা লোকের দ্বারাই তাকে ধরে নিয়ে জোর করে গিয়ে তাকে বিয়ে দেওয়া হয়, তার জীবনকে ধ্বংস করে দেওয়া হয়। আচ্ছা একটিবার ভাবুন তো, যদি আজ আপনার কাছে আপনার জাতীয় সনদপত্রের মতো একটি স্মার্ট কার্ড থাকতে পারে, আপনি বাংলাদেশের নাগরিক কিনা তা প্রমাণ করার জন্য, একটি গাড়ির লাইসেন্স যদি থাকতে পারে আপনার গাড়িটি বৈধ কিনা তা প্রমাণ করার জন্য, তাহলে কেন একটি কাবিননামার স্মার্ট কার্ড থাকতে পারবে না এরকম হাজারো বৈধ ভালোবাসাকে জীবন্ত করার জন্য? সন্দেহের তালিকায় নিয়ে এরকম বৈধ ভালোবাসার মানুষগুলোকে আর তুলে নিয়ে ধর্ষণের শিকার হতে হবে না।
আর ওই নাবালক মেয়েটিকে আর জোর করে কেউ বিয়ে দিয়ে দিতে পারবে না, বিয়ে দিয়ে তাকে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারবে না। এরকম হাজারো জিনা ব্যবসার থেকে মুক্ত পাবেন শুধুমাত্র আমাদের একটি কাজের কারণে। আর আমরা যদি এই বিয়ের কাবিননামাটি স্মার্ট কার্ডে পরিণত করতে পারি তাহলে হাজারো সমস্যার সমাধান হতে পারে। তাই আসুন আমরা আমাদের বাংলাদেশ সরকারের কাছে আর্জি জানাই যে আমাদের ওই স্মার্ট কার্ডের মতো আমাদেরও কাবিননামার একটি স্মার্ট কার্ড থাকতে হবে। আমাদের ভিডিওটি যদি অবশ্যই ভালো লেগে থাকে আমাদের সরকারের কাছে পৌঁছাবেন, আপনাদের গুরুত্বপূর্ণ কমেন্টটি করবেন এবং আমাদের সাথে থাকবেন এবং আমাদের আরও নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, 5 টাকা বেল আইকনে প্রেস করবেন।